ওনাকে নিয়ে বাইরে যাওয়া খুবই টাফ, মানে বিশেষ করে মানে আমরা ধরেন দেশের বাইরেও গিয়েছি একসাথে প্রোগ্রাম করতে। হ্যাঁ, দেশের বাইরেও গিয়েছি একসাথে প্রোগ্রাম করতে, সে ভাত ছাড়া কিছুই খেতে পারে না। এটা আমার কাছে মাঝে মাঝে মনে হয় একটু নেগেটিভ সাইড, কারণ হচ্ছে ধরেন কিছু কিছু জায়গায় এরকম আছে যে ওই জায়গাটা আসলে আমাদের ভাতটা একটু অ্যাভয়েড করতে হবে। সে বাড়ির ভাত ছাড়া কিছুই খেতে পারে না এবং বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে ভাতের জন্য প্রচুর পরিমাণ প্যারা দেয়। এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে খুব, মানে সবাই এই প্যারাটা নিবে না। মাছে বা বাতে বাঙালি। হ্যাঁ, কিন্তু কিছু কিছু জায়গায় এই ব্যাপারটা আমরাও তাই, কিন্তু কিছু কিছু জায়গায় এই ব্যাপারটা মানে ডিস্টার্ব করে ফেলে মানুষদেরকে। সেটা সে দুবাইতে যেও করেছে ভাতের জন্য। তো আরো অনেক নেগেটিভ সাইড আছে, আমার মনে হয় এইটাই ভালো। কেমন লাগছে নতুন একজন মডেল নিয়ে কাজ করেছেন, কেমন লাগছে? আচ্ছা, মডেলের কথা যদি বলি, আমাদের মডেল খুবই ভালো। মানে আজগরের কথা যদি বলি, ও খুবই মানে ওর এক্সপ্রেশন খুবই ভালো, খুব দারুণ এক্সপ্রেশন দেয়। ওর লুকিংটাও খুবই ভালো। আর আমাদের আপু তো আসলে নিউ না, আমাদের মডেল যে জয়শ্রী, রাইট? হ্যাঁ জল। তো খুবই সুন্দর। সব মিলিয়ে আমাদের ভিডিও নিয়ে আসলে যেরকমটা আশা ছিল তার থেকে অনেক বেশি ভালো আমরা আউটপুট পেয়েছি। সেটার জন্য আসলে গৌরব গগৈ এবং আমাদের ডিরেক্টর আশিক ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ, এবং সেই সাথে আমাদের ডিওপি যিনি ছিলেন ইয়াসিন বিন আরিয়ান, তাকেও খুবই খুবই ধন্যবাদ আমাদের ভিডিওটা নিয়ে আসলে। আর মূলত শুধু তাদের কথা কেন বলছি, আমাদের ডান্সার যারা ছিল, মানে আমাদের ব্যাক ডান্সার এবং হচ্ছে সেটে যারা যারা ছিল ভিডিওর দিন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তারা খুবই মন থেকে কাজটা করেছে আমাদের যেটা মনে হয়। অনেকেই বলছে অনেক সাংবাদিকই ছিল, আমরা অনেকেই ছিলাম, বলছে যে গানটা যখন ইউটিউবে যাবে অথবা অনেকেই একটা সবার মুখে 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 থাকবে গানটা। অনেক সুন্দর অভিনয় হয়েছে, যে নতুন একটা হিরো কাজ করেছে, ওর অভিনয় থেকে বোঝা যায় না যে ও ফার্স্ট টাইম কাজ করেছে। সেই জিনিসটা প্রশংসা করেছে, ফার্স্ট টাইম উনি সামনে অনেক কিছু আগাইতে পারবে, আপনাদের হাত ধরেই কিন্তু উনি আসছে। কি বলার আছে? নতুন আর্টিস্ট নিয়ে সবসময় ব্যয় কাজ করে, নতুনদেরকে নিয়েই কাজ করতে ভালোবাসে, কি বলার আছে? আমাদের শুধু আমাদের কথা না, এটা হচ্ছে আমিও কিন্তু নতুন, আমিও আর্টিস্টদের মধ্যে আসলে খুব নতুন কাজ করছি। তো আমাকে নিয়েও যে বিভিন্ন কোম্পানি থেকে কাজ করার যে এই যে ব্যাপারটা ওনাদের যে মাথায় আসে যে নতুনদেরকেও সুযোগ দেওয়া উচিত, এই ব্যাপারটার জন্য তাদেরকে আসলে খুব করে থ্যাংক ইউ জানাতেই হয়। আর আমরাও চেষ্টা করি, যারা মানে আমরা এখন যারা কাজ করছি, আমাদের হাতে যদি কোনো কাজ আসে, বিশেষ করে আকাশ ভাইয়ের কাছে যদি কোনো কাজ আসে, উনি চেষ্টা করে ওনার আয়ত্তের মধ্যে যারা আছে ভালো কাজ করে কিন্তু ওরকম জায়গা পাচ্ছে না তাদের মানে প্রতিভাটা মানে বিকশিত করার, তো তাদেরকে নিয়ে কাজ করার জন্য সবসময় আকাশ ভাইয়া বলতে চাই যে আমার কাছেও যদি ওরকম কোনো কাজের অফার আসে, আমিও চেষ্টা করব আমার যাদের কাজ ভালো লাগে কিন্তু সুযোগ পাচ্ছে না তাদেরকে আমি কাজ দেওয়ার চেষ্টা করবো। আসলে আমিই তো নতুন, আমি আর কি বলবো। একদম সত্যি করে বলে, মিথ্যা কথা বলবো না। বাইয়ার একটা পজিটিভ, একটা নেগেটিভ বলে, একটা নেগেটিভ সাইড, একটা পজিটিভ সাইড। আচ্ছা, ভাইয়ার সম্পর্কে আমি এত বেশি কিছু জানি না। আমি যতটুকু করে সত্যি করে বলবেন, ওনার চোখের দিকে তাকানোর দরকার নাই। ধরেন উনি একজন যেহেতু বক্তা হিসাবে অথবা আমরা যেহেতু খুব ভালো বন্ধু, বন্ধু না, এখানে কিন্তু বন্ধু নেই, এখানে বলবেন, এখানে মানে আপনার পজিটিভ ভাবে বলবেন। আকাশ মাহমুদ ভাই হিসেবে বলো। আচ্ছা, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আকাশ মাহমুদ ভাইয়ার পজিটিভটা হচ্ছে সে খুবই কাজের প্রতি আগ্রহী এবং হচ্ছে মানে কাজটাকে সে খুব বেশি ভালোবাসে, খুব প্রাধান্য দেয়। আর কাজ নিয়ে আর না বলি, পজিটিভ দিক অনেক আছে। নেগেটিভ নেগেটিভটা যদি বলি, আহ, বলবো কিনা ভাবছি। ভক্ত হিসাবে বলবেন, আপনি ভক্ত হিসাবে ভক্ত হিসাবে আপনি কি না শিল্পী না কেউ না, আপনার ভক্ত, ওনার গান শুনেন আপনি। বলো। নেগেটিভ আসলে ওরকম আমার নজরে কিছুই পড়েনি। এটা তো ওতে ওনার পক্ষ হয়ে কথা বলছেন আপনি, আপনি ভক্ত হিসাবে বলছি, উনি কিনা আপনার কণ্ঠ শিল্পী না, ভক্ত। এই যে সত্যি করে বলবেন আপনি নাকি? বলো না তোমার না, যদি কোনো আসলে negative থাকে বলো। নেগেটিভ হচ্ছে গানটা করবো, আল্লাহ যতদিন কণ্ঠ রেখেছেন, যতদিন দর্শক জনপ্রিয়তা থাকবে, আমার মনে হয় যে একজন আর্টিস্ট হিসেবে সে নিজেকে তার সর্বোচ্চ ভালো জায়গাতেই দেখতে চায়। তো আমারও তার ব্যতিক্রম নয়। আমিও চেষ্টা করে যাচ্ছি নিজেকে দিন দিন ইমপ্রুভ করার, ভালো একটা জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার। বাকিটা দর্শক এবং উপরওয়ালার ইচ্ছা। অনেকেই তো স্বপ্ন থাকে যে তুই যে আপনাকে অফার পান চলচ্চিত্রে, কোন মুভিতে আপনার কার অফারে প্রথম কাজ করবেন? আচ্ছা, আমি তো আসলে ওইভাবে নতুন অনেক কাজ আসছে, অনেক প্রডিউসার, অনেক ডিরেক্টর আছে। আমার কথা হচ্ছে ভালো কার মুভিতে কণ্ঠ দিতে চান? বাংলাদেশের সুপারস্টার কার?
বাংলাদেশের সুপারস্টার তো এখন শাকিব খান, এছাড়াও অনেকে আছেন। তো ভালো গান হচ্ছে লাগবে, ভালো লিরিক্স, ভালো গান হলে সে ডিরেক্টরকে, প্রডিউসারকে, সেটা আমার দেখার বিষয় না। আমি আর্টিস্ট, আমি গান করব, আমার একটা ভালো গান ভালো একটা কোম্পানিতে যাবে, ভালো একটা মুভিতে যাবে, এর থেকে বেশি কিছু আমার চাওয়া নেই। নতুনদেরকে নিয়ে সবসময় অলওয়েজ আপনি কাজ করেন, নতুনদের নিয়ে কাজ করতে কেমন লাগে অনুভূতি? আমার নতুনদেরকে নিয়ে কাজ শুয়ে শুয়ে কান্না করে আর দেখে, এটাও আমরা প্রমাণ পেয়েছি। না, হ্যাঁ, এটা আমি জানি, এটা আমার এটা আমি ব্লেসড আসলে যে আমার গান মানুষ শুনে, বা রাস্তাঘাটে বা সব শ্রেণীর মানুষ শুনে, ম্যাচ পিপুলও আমার গান শুনে, এটা আমার জন্য প্রাউড আসলে। আপনি যেটা বলছিলেন যে নতুনদের ব্যাপারে, আমি অলওয়েজ মানে কোয়ালিটি খুঁজি। আমি অনেক কাজ, আমার উদাহরণ আছে, আমি ওরে ভাল মানে তারে ভাল লাগছে বা কিছু মানুষকে ভাল লাগছে, যে তার কোয়ালিটি ভালো লাগছে, আমি ডেকে নিচ্ছি যে আসো। ঠিক আছে, স্যাকাকে কিন্তু স্যাকরা গান বলে, ঠিক আছে, যেমন বাপ্পারাজ ভাই অলওয়েজ স্যাকরা বলে কিন্তু ওটা। শিল্পী প্রতিনিয়ত প্রেমে পড়ে, প্রতিনিয়ত কষ্ট পায়, প্রতিনিয়ত অভিমান করে। মানে একজন শিল্পী যার মধ্যে শিল্প সত্তা আছে, সে সবসময় প্রেমে পড়ে। শুধু যে প্রেম মানে নারী প্রেম ব্যাপারটা তা না, সব ধরনের প্রেমেই পড়ে, আবার সব ধরনের ব্যাপার থেকে সে কষ্ট পায়। আবেগী না হলে কখনো শিল্পী হওয়া যায় না। তো সেক্ষেত্রে আমাকে আপনি আবেগী মানুষ, প্রেমিক পুরুষ, আবেগী পুরুষ, যা খুশি বলতে পারেন। আমরা আসলে তাই, শিল্পের এমন হয়। কথাটারে আমার ঘুরাই দিচ্ছেন আপনি, কথাটারে ঘুরাই কিন্তু ওদিকে নিয়ে গেছেন। আমি আপনাকে প্রশ্ন করেছি, যেমন আসিফ ভাই আগে, আসিফ ভাই কিন্তু আপনার স্যাকারা গান ছাড়া উনি করে না, ভাইয়া কিন্তু করে না, ঠিক আছে। ওই স্যাকায় আমরা সবাই জানি, স্যাকায়ও কিন্তু ওই গান করে। আপনাকে বলছি, সত্যি করে কি ছ্যাঁকা খাওয়ার পরেই কিন্তু আপনি স্যাকারা গান বলেছেন? সবার জীবনেই প্রেম ভালোবাসা থাকে, সবার জীবনেই গল্প থাকে, বাট আমি আমার গল্পকে কখনো পাবলিকলি বলতে পছন্দ করি না। অবশ্যই আমার গল্প আছে, গল্প না থাকলে আমার গান আমি আবেগ দিয়ে গাইতে পারতাম না, আমার আবেগ কারোর আবেগে আঘাত করতে পারতাম না। অবশ্যই গল্প থাকে। এত হিরোইন নিয়ে যে গান করেন, এত মডেল নিয়ে গান করেন, কিছু সময় মডেলদের প্রেমে পড়েছেন? বাসা থেকে নিয়ে প্রত্যেকটা মডেলের প্রেমে পড়ি, প্রত্যেকজনের সাথে আমার প্রেমে বাসায় জানে তো? হ্যাঁ, বাসায় সবাই জানে, আমি সবার সাথেই প্রেমে পড়ি। কারণ এই প্রেম না থাকলে, আমার আজকে মোহর সাথে চমৎকার একটা প্রেম আছে, হ্যাঁ, এই প্রেমটা না থাকে তাহলে তো হবে না। দর্শক আমাদের জুটি হিসেবে নিতে হবে। কয়টা প্রেমে পড়েছেন বলেন তো? সত্যিকারে কয়টা প্রেম করছি? কাজ করতে যে কয়টা প্রেমের অফার? না, অফার আমি মোটামুটি আমার এই ভাঙাচোরা চেহারা নিয়ে আমি বহুত অফার পাইছি, সত্যি কথা। এটা আমি কেন জানি পাই, মানে এটা 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 আমি বুঝি না, মেয়েদের রুচি এত খারাপ কেন, আমার অনেকেই দেয়। এটা ঠিক, মানে এটাই তো সার্থকতা ভাই, আমরা প্রেমের প্রস্তাব পাওয়ার জন্যই তো গান করি, তাই না? সেটা মেয়েদের থেকে হোক বা মানুষদের থেকে হোক। তো এটাই আমি করে যাচ্ছি। আমি বলি, আপনাকে অফার করছে, যে একটা কারণে অফার করছে, সে অফারটা হলো যে আপনার সাথে তো যে একটা গান করতে পারে, একটা স্ক্রিন শেয়ার করতে পারে, তা ফেমাসিটি পাবে। যেমন হিরো আলমের হাত ধরে হিরো আলম নিয়ে আসে, তার সাথে তুলনা করি নাই, মানে এরকমই হতে পারে যে ইউজ করতে এখনকার মেয়েরা বেশি ইউজ করে। আলম ভাই তো অনেক অনেক জনপ্রিয় আসলে। আচ্ছা, মেয়েরা ইউজ গানের কথা বলেন, ওরা গান শুনে পাগলা গারোতেও যায় না, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। তবে যেটা বলছি যে মেয়েরা, সবাই একরকম না। মানে আপনি যেটা বলছেন যে সব মেয়েরাই শুধুমাত্র আমার সাথে মানে কাজের জন্য ভালোবাসে, ব্যাপারটা এরকম না। অনেক মেয়েরা আছে আসলে সত্যিকারই ভালোবাসে, সেক্ষেত্রে কাজের যেমন সম্পর্ক আমার আছে। সাথে কোনোদিন কাজ না হলেও আমাদের হ্যাঁ, যেমন মধ্যে যে আমার আর সম্পর্ক, মোহর যদি এই সম্পর্ক টানা 2 কখনোই বছরও নষ্ট কোনো কাজ না হয়, কিন্তু আমাদের প্রায় প্রত্যেকদিন কথা হবে, কারণ আমাদের একটা ভালো ফ্রেন্ডশিপ আছে। আমাদের একটা, ওর কোনো কিছু যদি দরকার মনে হয় আমাকে ফোন করে, আমার কোনো কিছু জানার দরকার মনে হলে ওকে ফোন করি। সব সময় যে ওর সাথে সবার কাজেরই সম্পর্ক, ব্যাপারটা এরকম না। এই যে দর্শকরা এখনো গান শুনছে, দর্শকরা বুকে টেনে নিচ্ছে, কেমন লাগছে যখন রাস্তায় বেরোচ্ছেন, যে এই যে বাইরে যাচ্ছে একটা সেলফি তুলে, কেমন লাগছে? আলটিমেটলি এটার জন্যই আমরা গান করি। আমাকে দেশের মানুষ, দেশের বাইরের মানুষ আমাকে চিনবে, আমার একটু আটকাবে, সেলফি তুলবে, এটা তো আসলে সবারই স্বপ্ন। আমার ভালো লাগে সত্যি, এটাই আমরা চাই এবং আমরা